প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ জেনারেল ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা বিজ্ঞান সাজেশান 2024 নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি বা সাজেশানটি কেবলমাত্র কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের নতুন সিলেবাস বা প্রশ্নরীতি অনুযায়ী সিসিএফের জেনারেলের সাজেশান। তবে জেনারেল এবং অনার্স বা মেজর একই সিলেবাস এবং একই বই হয়। সেক্ষেত্রে এই ভিডিওটি কেবলমাত্র জেনারেলের জন্য করা হয়েছে। অনার্সরা এই ভিডিওর যে সাজেশান দেওয়া হয়েছে সেই অনুযায়ী করলে হবে না। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আর আমার লেখা সৃষ্টি প্রকাশনী থেকে প্রকাশিত প্রথম সেমিস্টারের শিক্ষা বিজ্ঞানের বই অলরেডি প্রকাশিত হয়ে গেছে। তোমরা সংগ্রহ করে নিতে পারবে নিকটবর্তী বই দোকান অথবা কলেজ স্ট্রিট থেকে। আজ আমি এই ভিডিওর মাধ্যমে 10 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের সাজেশান দেব। তোমাদের মোট 100 নম্বরের যে পরীক্ষার পেপার রয়েছে তার মধ্যে 75 নম্বরের লিখিত পরীক্ষা হয়, যার মধ্যে 3টি 10 নম্বরের প্রশ্ন এবং 5টি 5 নম্বরের প্রশ্ন ও 10টি 2 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়। এখানে যে গুটিকতক আমি 10 নম্বর এবং 5 নম্বর প্রশ্ন দেব, যেগুলি করলে এখান থেকে 3 10 30 এবং 5 5 25 অর্থাৎ 55 নম্বরের বড় প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। মাত্র 22টি প্রশ্ন দিয়েছি। আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তবে ভিডিওর প্রশ্নের পাশে আমরা ইম্পর্টেন্সে দেওয়ার চেষ্টা করেছি। যেগুলোর যত বেশি স্টার দেওয়া রয়েছে সেই প্রশ্ন তত বেশি গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে ডেলার্স কমিশনের সুপারিশগুলি লেখো। এই প্রশ্নটি 10 নম্বর আকারে পড়লে 4টি লক্ষ্যই কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এবং এর আগের বারে অর্থাৎ 2023 সালের যে প্রশ্ন হয়েছে, তোমাদের পরীক্ষা হবে যদিও জানুয়ারি মাসে, তবু কিন্তু প্রশ্নপত্রে 2024 লেখা থাকবে। তাই সাজেশান কিন্তু 2024 বলা হচ্ছে। আগের বছরে ডেলার্স কমিশনের 5 নম্বরের পড়েছিল, এবছর 10 নম্বরের প্রশ্ন পড়ার সম্ভাবনা খুবই প্রবল। পরের প্রশ্নটি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, 2টি স্টার দেওয়া রয়েছে। শিক্ষা কাকে বলে, ইয়ার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিক্ষা ও দর্শনের সম্পর্ক আলোচনা করো এবং শিক্ষাক্ষেত্রে দর্শনের ভূমিকা লেখো। এই প্রশ্নটি যদি 10 নম্বর আকারে না পড়ে, তবে শিক্ষা ও দর্শনের সম্পর্ক এবং শিক্ষাক্ষেত্রে দর্শনের ভূমিকা দুটি আলাদাভাবে 5 নম্বর আকারে কিন্তু তোমায় করতেই হবে। 4 নম্বর প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি এই প্রশ্নটি তোমরা 10 নম্বরের অবশ্যই কমন পেয়ে যাবে। শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের ভূমিকা লেখো। 10 আকারেই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে, 5 আকারে এর আগের বারে এই প্রশ্নটি এসেছিল। একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও কার্যাবলী লেখো। এটিও কিন্তু 10 আকারে আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একাধিক স্টার দেওয়া রয়েছে। প্রথাগত শিক্ষা বলতে কী বোঝো, এই শিক্ষার বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। প্রশ্নটি দেখে রাখবে। প্রথা বহির্ভূত শিক্ষা বলতে কী বোঝো, এই শিক্ষার বৈশিষ্ট্য ও তাৎপর্য লেখো। খেলাভিত্তিক শিক্ষা বলতে কী বোঝো, এই শিক্ষার বৈশিষ্ট্য ও তাৎপর্য লেখো। তবে একটি কথা মনে রাখবে যে 10 নম্বর আকারে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলি কিন্তু 5 নম্বর আকারে আসতেই পারে এবং আসবেও, কিন্তু যেগুলি 5 নম্বর আকারে দেওয়া রয়েছে সেগুলো কিন্তু 10-এ আসবে না। সেই জন্য 5 নম্বরের প্রশ্ন আমার সংখ্যায় কম দেওয়া রয়েছে। খেলাভিত্তিক শিক্ষা বলতে কী বোঝো, এই শিক্ষার বৈশিষ্ট্য ও তাৎপর্য লেখো। মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য ও গুণাবলী লেখো। কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য ও গুণাবলী এবং প্রকল্প পদ্ধতি বলতে কী বোঝো, এই পদ্ধতি বৈশিষ্ট্য ও গুণাবলী। তবে মন্তেশ্বরী, কিন্ডারগার্টেন এবং প্রকল্প পদ্ধতি এই 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন 10 নম্বরের বড় কিন্তু আকারে আসবেই আসবে। আর ছোট আকারেও কিন্তু আসতে পারে, যেটা বড় আকারে আসবে সেটা থেকে ছোট না আসতে পারে, কিন্তু অন্য প্রশ্ন ছোট আসতেই পারে। অর্থাৎ 11টি যে বড় 10 নম্বরের প্রশ্ন দিয়েছি, এখান থেকে আশা করছি তোমরা 4টি বড় প্রশ্নই কমন পাবে, 3টি প্রশ্নের উত্তর করতে হবে। আর বাকি কিন্তু এখান থেকে অন্তত 2টি ছোট প্রশ্ন 5 নম্বরের এসে যাবেই। এছাড়া
5 নম্বরের আরও যে প্রশ্নগুলি করতে হবে সেগুলি হলো সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার 5টি পার্থক্য লেখো, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর 5টি গুরুত্ব লেখো, শিক্ষা কাকে বলে এর 5টি কাজ লেখো, ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যের 5টি পার্থক্য, শিক্ষাক্ষেত্রে দর্শনের ভূমিকা, শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শনের ভূমিকা, শিক্ষাক্ষেত্রে জৈন দর্শনের ভূমিকা, শিক্ষাক্ষেত্রে ভাববাদের গুরুত্ব, শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের গুরুত্ব, শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব এবং খেলা কাকে বলে এর 5টি বৈশিষ্ট্য লেখো। বন্ধুরা, আজ ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আজ ভিডিওতে এই পর্যন্তই। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।